সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। তো চলে আসছি আমাদের জাহাঙ্গীর আলম ভাইয়ের কাঙ্ক্ষিত সেই খামারে। তো অনেকদিন ধরে আসলে ভিডিও দেওয়া হয় না। তো আজকে তথ্য নিব, যেহেতু শীতকাল, এখন বর্তমান শীতকালীন আসলে গরুর কিভাবে পালন করা হয়। আর জাহাঙ্গীর আলম ভাই কিন্তু শীতকালীন অবস্থায় গরু পালন করতে চাইছিল না, দেখি তারপরেও গরু কিনছে। তো এই সংবাদ পেয়ে চলে আসলাম। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। তো অনেকদিন পরে আসলাম, যেহেতু বর্তমান এখন শীতকালীন, আসা হ্যাঁ। হয় না। তারপরে আমরা শুনছিলাম যে আপনি শীতকালীন অবস্থায় গরু বিক্রি করে দিয়ে আর তুলবেন না, ঠিক আছে। তারপরে দেখি যে অনেক গরু আপনি উঠাইছেন খামারে। তো কেন উঠাইলেন, কিভাবে উঠাইলেন, একটু তথ্যগুলো যদি দর্শকদের উদ্দেশ্যে বলতেন। তো মূলত আসলে প্রথমেই বলবো, আমরা যারা ক্ষুদ্র খামারি কিংবা খামার করি, তারা যতই বলি যে গরু পালন করবো না, এটা মনে মানে না আর কি, যে গরু পালন করা থেকে বিরত থাকবো। তা আমার নিয়ত ছিল যে আমি শীতকালে গরু কিনবো না, কিন্তু যখন আমার গাই বাছুরগুলো আমি বিক্রি করে দিলাম, বিক্রি করে দেওয়ার পরে হাতে টাকা থাকলো, তখন আর ভালো লাগে না। মানে ঘরে আসতেই মন চায় না, এমন একটা অবস্থা, মনে হয় কান্না আসে, মানে চারি ফাঁকা দেখে। হ্যাঁ, এত সুন্দর এত বড় খামার করছেন, হ্যাঁ, ফাঁকা দেখলে কিভাবে দেখা যায়। হ্যাঁ, ভালো লাগে না। বাড়িতে মোটামুটি আসি, বাইরে থেকে আসার পর 15 দিনের মতো আমি ঘরে ঢুকি নাই। 3টা গরু ছিল, আমার আব্বাই দেখাশোনা করছে। পরবর্তীতে ভাবলাম যে না, এই টেনশন এসছে, মানে ভালো লাগে না। পরে আবার গরু কিনলাম, আল্লাহর রহমতে যে কয়েকটা কিনছি। মোটামুটি কয়টা কিনছেন, কোনটা কত দিয়ে কিনছেন, কবে কিনছেন, হ্যাঁ, তথ্যগুলো যদি দিতেন। এগুলা মোটামুটি 1 সপ্তাহ 10 দিনের মতো হয় কিনছি। কেনার পরে ভিডিও দেওয়া হয় নাই, আমিও ব্যস্ত। তো এই যে এটা কিনছি হলো, এটা 4 দিন হয় কিনছি। 4 দিন হয়? হ্যাঁ, এটা 4 দিন হয় কিনছি। এটা ষাঁড় বাছুর? হ্যাঁ, সবই 7 বছর। এবার বর্তমান ষাঁড় বাছুর পালন করতেছেন শীতকাল হ্যাঁ, দিকে? শীত বিধায় এই যে বাছুর নিছি আর কি। এটা কেনা হলো আমার 500 কম 50,000। 500 কম 50,000? হ্যাঁ, 500 কম আছে 50,000 টাকা এই গরুটা। এটা কি লক্ষণ থেকে কিনছেন? এটা মনে করেন যে আসলে বডি ভালো আছে, দেখতে আর কি, দেখতেও ভালো আর কি গরুটা। এটা টার্গেট নিছেন যে কতদিন পালন করবেন? না, আমার তো ওই ধরনের কোনো টার্গেট নাই। আমার লাভ হলেই আমি বিক্রি করে দেই। দেখা গেছে 10-20 হাজার লাভ হবে, তখন আমি বিক্রি করে দিই। তো পাশে আরো গরুগুলো দেখতেছি, এগুলো তথ্য দেন। হ্যাঁ, এই যে এই গরুটা নিচ্ছি মোটামুটি 10-12 দিন হয়। এটা তো এই 10-12 দিন আগে নিচ্ছি। এটা নিচ্ছি হলো 37,000 টাকা দিয়ে, বরাবর 37,000 টাকা। 37,000 টাকা? হ্যাঁ, বরাবর 37,000 টাকা দিয়ে নিচ্ছি। এটাও 4 বছর। দেশি এগুলো না? হ্যাঁ, দেশির মধ্যেই নিছি, দেশির মধ্যে নিছি। তারপরটা ওই যে ওইটা? হ্যাঁ, এটা নিছি হলো 1 সপ্তাহ হয়েছে। এটা নিছি হলো 42,000 টাকা দিয়ে। 42,000 টাকা? হ্যাঁ, এটা ছোট কিন্তু দামটা একটু বেশি। এটার মানটা একটু ভালো তো, হ্যাঁ। বিধায় আমি 42,000 টাকা দিয়ে নিলাম গরুটা। দেখুন মাথা একেবারে ছোট, কত সুন্দর। মানে এটা দেখতে ভালো বিধায় নিচ্ছি আর কি 42,000 টাকা দিয়ে। তারপরে ওগুলো একটু তথ্য দেন। হ্যাঁ, এটা নিচ্ছি 36,000 টাকা দিয়ে। 36,000 টাকা? হ্যাঁ, 36,000 টাকা দিয়ে নিচ্ছি এটা। এটাও নিচ্ছি মোটামুটি 10-12 দিন হয় এটা। আর ওই যে ওই গরুটা একসাথে নিচ্ছি 37,000 টাকা আর 36,000 টাকা। এই দুইটা গরু, 3টা নিচ্ছি যেটা, এই 3টা একই দিনে নিচ্ছি আর কি। একই দিনে? ওই পাশেরটা কত নিছেন? হ্যাঁ, এই গরুটা নিচ্ছি হলো 53,500 টাকা। 53,500? হ্যাঁ, এই যে এটা 53,500 টাকা দিয়ে নিচ্ছি এটা। এটা কি গরু বলে এটাকে? এটা ফ্রিজিয়ান জাত বলে আর কি, ফ্রিজিয়ানের ক্রস আর কি। ফ্রিজিয়ামের ক্রস? হ্যাঁ। ওই পাশেরটা ওটা গাবি না, ওটাও ষাঁড়? এটাও 7। এটা নিচ্ছি হলো 58,000 টাকা দিয়ে। 58,000 টাকা? হ্যাঁ, 58,000 টাকা দিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ। তো বিশেষ কিছু তথ্য নেব, শীতকালীন অবস্থায় কিভাবে গরুগুলো আপনি পালন করবেন, কিভাবে পরিচর্যা করতেছেন, কি খাদ্য দিচ্ছেন। যেহেতু বর্তমানে শীতে আসলে অনেকে দেখা যায় গাবি গরু পালন করে, আপনি ষাঁড় গরু পালন করতেছেন। তা আসলে শীতকালীন অবস্থায় ষাঁড় গরু পালন করা ভালো না গাবি গরু পালন করা ভালো? আমি তো মূলত গাভী গরুই পালন করতাম, বাছুর সহ গাভী গরু মানে আমার পছন্দের গরু এবং অধিক লাভ হয়। আর আমি সেই গরুগুলো পালন করতেছি না, কারণ এই শীতে বাছুর গরুর সমস্যা হয়। সমস্যা হয় গাবি হ্যাঁ। গরু, আর ষাঁড় গরু হিট থাকে আর কি হ্যাঁ, শরীর।
আর তারপরে এই যে দেখুন মানে ঠান্ডা যাতে না লাগে সেই কারণে আমি কম্বল কিনছি, কম্বল কিনে এই যে বানাইছি। কম্বল দিয়ে একদম ঢাকা দিয়ে রাখেন? হ্যাঁ হ্যাঁ, এই যে কম্বল এইভাবে আমি গরু ঢাকা দিয়ে রাখি, একেবারে প্যাকেট করে রাখি আর কি। এই শীতকালে আপনারা যারা গরু পালন করেন তারা অবশ্যই গায়ে অবশ্যই ঢাকনা দিবেন, যাতে গরু শীত কম লাগে। আর ফ্লোরে কি ব্যবস্থা করছেন শীতকালের জন্য? ফ্লোর তো শুকনা কাউমেট থাকে। হ্যাঁ, শুকনা এই যে- রাখেন সবসময় না? হ্যাঁ, এই যে কার্পেট আছে, তারপর শুকনা থাকে, সবসময় শুকনা থাকে আর কি। ফ্লোর শুকনা থাকে সবসময়। আর এই যে বাউলের ব্যবস্থা করছেন? হ্যাঁ, ভাল্ব অবশ্যই দিছি, 200 ওয়াট ভাল্ব দিছি 4টে। 4টা? হ্যাঁ, 4টে ভাল্ব দিছি। মোটামুটি এই 6টা গরু আমার ইদানিং কেনা হলো, আর আগের গরু এই যেটা আছে। আগের কোনটা? এটা প্রেগনেন্ট, এটা সর্বোচ্চ 10 থেকে 12 দিন যাবে। 10 থেকে 12 দিন যাবে, হ্যাঁ, তারপরে সর্বোচ্চ 10 থেকে 12 দিন যাবে, তাই দিয়ে দেবে। এটা আগের। হ্যাঁ এই পাশের, এই যে এই পাশের দুইটা দেখতেছি। হ্যাঁ, এই দুইটা ওই যে আগে ভিডিও দেওয়া আছে, এই দুইটার 95,000 টাকা দিয়ে যে আমি কিনলাম দুইটা গরু, গাই বাছুর সহ। এটা হলো সেই 95,000 টাকার গরু। এই যে দেখুন বাছুর, হ্যাঁ এটা হলো বাছুর সার বাচ্চা, এটা হলো গাভী। গাভী গরুগুলো আলাদা সিস্টেম করছেন? আলাদা না, ওই যে পানাইলাম তো এক সাইডে রাখি, শুধু এই সাইডে বাছুরটা থাকে। এখন বর্তমান আপনার খামারে কয়টা গরু আছে? এখন 9টা আছে, মোট 9টা গরু আছে। 9টা। হ্যাঁ। শীতকালে আরো উঠাবেন কি এই সময়? হ্যাঁ, চিন্তা ভাবনা আছে, যদি পর্দার মতো পাই তো অবশ্যই উঠাবো, কারণ কয়েকদিন পরে গরুর দাম বাড়বে। এখন বর্তমান কিরকম বাজার? হ্যাঁ, আছে মোটামুটি, বাজার আছে। কয়েকদিন আগে কম ছিল তো, তাই কমের থাকার সময় আমি কয়েকটা গরু নিয়েছিলাম, আর বাকি যখন দাম বাড়লো তখন আমি একটা গরু নিয়েছি। আচ্ছা ভাই, এই শীতকালীন অবস্থায় আসলে গরুকে কোন খাদ্যটা খাওয়াইলে আসলে গরুর জন্য খুবই ভালো এবং শীতটা কাটবে আর কি? এখন আমি আমার খামারে আমি এতদিন খেলাইতাম হইলো একটা মিক্সার ভুসি, সেই মিক্সার ভুসি দিয়েই আমি খামারই করছি। এখনো কিন্তু সেই মিক্সার ভুসি আছে, যেটা হলো 24 টাকা কেজি। তা ওই মিক্সার ভুসি এখন রেট বাড়াইছে বিধায় হয়তো বা এখন আনবো না, এখন বিকল্প কোনো ব্যবস্থা করা যায় কিনা সেটা দেখবো আর কি। পাশাপাশি কি খাওয়াচ্ছেন? ঘাস অথবা খড়? হ্যাঁ, ঘাস খায় না এখন, আপাতত ঘাস খায় না, খড় খাচ্ছে শুধু। খড় খাচ্ছে? হ্যাঁ এই যে পাশে খড় রাখছেন মনে হ্যাঁ, করে। খড়, শুধু খড়, খড়ের উপরে আছে। আর হলো 1 পোয়া করে, যেটা হলো ফিট ফিট হইতেছে 1 পোয়া করে, আর সেই মিক্সার ভুসি চলছে আমার। এই খাদ্য দিয়ে পালন করতেছে? হ্যাঁ, তো শীতকালের জন্য যারা গরু পালন করতে চায় কিংবা করতে চায় না, তাদের উদ্দেশ্যে কি বলবেন? শীতকালে আসলে কষ্ট করতে হবে শীতকালে গরু পালন করলে। যেমন ওই যে আমি সকল গরুকে ঢাকনা বানিয়ে দিছি, যেটা হলো চাদর বানিয়ে দিছি। আর অবশ্যই অবশ্যই আপনারা যেখানে গরু পালন করবেন শীতকালের জন্য কাচের ভাল্ব অবশ্যই দিবেন। কাঁচের যেটা- ভাল্ব? হ্যাঁ, কাচের ভাল্ব। আমি 200 ওয়াটের ভাল্ব দিছি, আপনাদের সাধ্য মতো আপনারা 100 ওয়াটও দিতে পারেন। আমি আমার খামারে 4টা ভাল্ব আছে আর কি, কাচের ভাল্ব। আর ওই যে পাশে যে খামারের পাশটা যে আপনার বন্ধ করে রাখছেন শীতকালের জন্য? হ্যাঁ, শীতকালের জন্য বন্ধ করে রাখছি। গরমকালে অবশ্যই আমি ওইদিকে জানালা সিস্টেম করব, আর সামনে তো পুরোটাই খোলা আছে। মানে বাহিরের আবহাওয়া যেন না ঢুকতে পারে, ঠান্ডা আবহাওয়াগুলো। হ্যাঁ তো ভাই, ওই যে শীতকালীন অবস্থায় আপনার এই খামারের গরুগুলো গোসল দহন কয় বেলা, এবং এখানে কোনো ভেদাভেদ আছে কিনা ষাঁড় এবং গাভী গরুর জন্য? হ্যাঁ, অবশ্যই আমি গাভীর গরুকে, এটা যেহেতু প্রেগনেন্ট, এই গরুটাকে আমি গোসল করাই না। আর 4-5 দিন পর পর, এখন ওগুলা নতুন বাছুর যেহেতু, কোন পরিবেশে ছিল সেটা তো আর আমি জানি না, আপাতত 4-5 দিন পর পর গোসল করাইতেছি আর কি। আকাশের উইদার বুঝবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর যখন হইলো আমার এই খামারের পরিবেশের সাথে ম্যাচিং হয়ে যাবে, তখন একদিন পর পর গোসল করাবো শীতকালে। ভাই, এই যে গরুগুলো যে কিনছেন, কোনোটা 4 দিন হয়, কোনোটা 1 সপ্তাহ হয়, হ্যাঁ, তো আনার পরে আপনি কি করেন এই গরুগুলোকে? আনার পরে আমি খামারে ঢুকানোর আগেই অবশ্যই সেটাকে, মানে গরুর যে 4টা পা আছে, আমি পটাশ যুক্ত পানি দিয়ে ধুয়ে নেই। ধুয়ে নেওয়ার পর মানে গরুকে ভালো করে গোসল করাই। গোসল করানোর পর আমি খামারে ঢুকাই আর কি। এবং জিঙ্ক, লেবার টনিক, কৃমি? না, এখনো কৃমির ডোজ আমি করি নাই।
অনেক গরু এখনো ভালোভাবে খাওয়াই শিখে নাই, বিধায় কিন্তু আমি কৃমির ডোজ দিই নাই। কৃমি ডোজ দিবেন আর কি হ্যাঁ পরে? দিব, মানে গরুগুলো ভালোভাবে খাওয়া শিখুক। এক জায়গায় থেকে গরু অন্য খামারে আসার পরে ওই পরিবেশের সাথে খাপ খাওয়াতে অনেক গরু 15 দিন লেগে যায়। জি জি। আর আমি তো 1 সপ্তাহ হয়ে গরু নিছি, এবার এসে দেখা গেছে 15-20 দিন যখন হবে তখন আমি কৃমি ডোজ করবো। তো দর্শক, আপনারা জাহাঙ্গীর আলম ভাইয়ের মতো যেভাবে সিস্টেম করে এখন বর্তমান শীতকালীন অবস্থায় গরু পালন করবেন, তো জাহাঙ্গীর আলম ভাই যেভাবে গরু পালন করতেছে শীতকালীন যে পরিচর্যা, সেভাবে আপনার গরু পরিচর্যা করবেন। কেননা আমরা যেরকম মানুষ শীতকালে ঠান্ডা অবস্থায় ঠান্ডা লাগলে আমাদের আসলে অনেকটা ক্ষতি হয়ে যায়, এরকম গরু গবাদি পশুর জন্য অবশ্যই আপনারা যত্ন নেবেন। শীতকালীন অবস্থায় আপনারা যারা গরু পালন করতেছেন, আগের সে তুলনামূলক গরুটাকে একটু দেখাশোনা বেশি করবেন, যে কোন পর্যায়ে গরুগুলো থাকছে, রাতের বেলা কিভাবে রাখবেন, এবং যে ম্যাটের বস্তাগুলো এবং কম্বল বলে এই ধরনের যে ইগুলো আছে, এগুলোতে আপনারা আপনাদের গরুগুলোকে শীতের সময় ভালো রাখবেন এবং শীত সময় গরুগুলো পালন করবেন। এইভাবে অবশ্যই সুস্থ থাকবে, ভালো থাকবে। এবং আপনাদেরকে যে তথ্যগুলো দিলাম, তো পাশে থাকবেন, অবশ্যই আমরা আপডেটগুলো দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।